নির্বাচন নিয়ে বিএনপির অনেক ধরনের শঙ্কা ছিল, সংশয় ছিল, সেটা কি কাটলো মনে করেন, নাকি ভবিষ্যতে আরো কোনো ধরনের আশঙ্কাও আছে? ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদের সবাইকে। নির্বাচনের মানে একটা কথা, গতকালকে আমাদের একটা খুব আনন্দের দিন গেছে। আমি মনে করি যে এই অন্তত ঘোষণাপত্র নিয়ে যে একটা সবার মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, এক ধরনের চাপ, সেগুলো একদিকে করে ঘোষণাপত্র কালকে আমরা একটা পেয়েছি এবং সেখানে নির্বাচন নিয়ে কথা হয়েছে। সবচেয়ে বড় কথা যে ঘোষণাপত্রের বিষয়ে স্বাগত জানায় এফর্টটাকে। সেই কখনোই সম্ভব না যে একটা ঘোষণাপত্র সকলকেই সন্তুষ্ট করবে, সেখানে কিছু প্লাস মাইনাস থাকলেও মোটের ওপরে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। সম্পূর্ণরূপে সন্তুষ্ট ঘোষণাপত্র নিয়ে? সম্পূর্ণরূপে সন্তুষ্ট যদি কিছু করতে হয় সেটা তো বিএনপি ডকুমেন্ট হবে। আমি দল হিসেবে আমার যেটা চাওয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেটা চাওয়া, সেটা যখন 100% ফুলফিল হবে ওটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডকুমেন্ট হবে। যে এটা রিয়ালিটিটা বুঝতে হবে যে আমরা প্রত্যেকে ভিন্ন রাজনৈতিক দলের, ভিন্ন মতাদর্শের মানুষ, একটা বেসিক জায়গায় আমরা সবাই একমত হয়েছে, একটা বেসিক জায়গায় আমরা একসাথে কাজ করেছি, একটা বেসিক জায়গায় আমরা বিজয় অর্জন করেছি। সেই প্রেক্ষাপটে প্রত্যেকের চাওয়া অনুযায়ী যতটুকু সন্নিবেশ করা গেছে সেটাকে সাধুবাদ জানানোটাই মানে মানে বাঞ্ছনীয় এই মুহূর্তে। কারণ আবারও যদি এটা নিয়ে আরেকটা ডিবেট বা এই ধরনের অসন্তোষ চলতে থাকে, আরও বহু কিছু তো ডিউ রয়ে গেছে। এই সরকারের তো কেবল জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এইটুকুই তো দায়িত্ব না। তাদের দায়িত্ব বিচারিক কার্যক্রম যতটুকু সম্ভব মানে আমি বলবো পারফেক্ট ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়া। আমি বলতে চাইছি যে সুচারুভাবে বিচারিক কার্যক্রমটা তো সেন্সিটিভ বিষয়, যেখানে আপনি চাইলেও তাড়া করতে পারবেন না, আবার ধরুন এইটাকে চাইলে মানে দ্রুততার কারণে এটা অনেক সময় খেলো হয়ে যেতে পারে। ফলে সেই সময় যে মানবাধিকার বিরোধী অপরাধগুলো হয়েছে সেগুলোর যথাযথ শাস্তি অপরাধীদের হবে না, এইটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে নির্বাচনের বিষয়টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য তো এটা অত্যন্ত আনন্দের সংবাদ এবং বাকি সমস্ত, আমি মনে করি যে বাংলাদেশের, দেখুন বাংলাদেশের মানুষের বা প্রতিটা দেশেরই মানুষের একটা মাত্র রাইট, শুধুমাত্র সাধারণ জনগণের রাইট ওই একটাই, ওই যে 5 বছর পর পর আপনি রাষ্ট্রের সাথে যেটা রিনিউ করছেন আপনার কন্ট্রাক্টটা, আপনি ওই জায়গাটা একজন আপনার জনপ্রতিনিধি বেছে নিচ্ছেন। পরবর্তীতে সেটার রেজাল্ট সবসময় আশানুরূপ হচ্ছে কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এই যে ভোটটা দিতে পারা, এই ভোটটা দিতে পারা যে কতখানি অসম্ভব বিষয়, সেটা বিগত অন্তত 3টা ভোটে আমরা দেখেছি। এমনকি 2008 যেটা আমার সম্মানিত সহ-আলোচক বললেন, সেটা নিয়েও কিন্তু অসংখ্য ঘটনা এখন শোনা যায়, জানা যায়। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে 35 বছর বয়সী লোকজন যদি আমরা হিসাব করি, এটা খুব ব্যাপক অংশ কিন্তু ভোটই দিতে পারেনি এবং সেই সংখ্যাটা 5.5 কোটি 6 কোটির নিচে হবে না। ফলে ভোটটার কথা যখন ঘোষণা হয়েছে এটা অত্যন্ত স্বস্তির বিষয়, কিন্তু আশঙ্কাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার সুযোগ আছে এই জন্য নাই যে এই সরকার প্রতিনিয়ত নানা ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হচ্ছে। নির্বাচন পর্যন্ত এগিয়ে যেতে হবে, সংস্কার কার্যক্রম এমনকি জুলাই সনদ দ্বারা যেটা করবেন সেটাও কিন্তু মোটামুটিভাবে বাস্তবায়নের দিকে তাদেরকে কিছু মানে অনেকখানি এগিয়ে যেতে হবে। এর মধ্যে আরও বহু কিছু আছে। ফলে এই 6টা মাস ঐক্য ধরে রেখে আপনার এমন একটা নির্বাচন যেটা নিয়ে কোনো পক্ষই প্রশ্ন তুলতে না পারেন সেটা বাস্তবায়ন করে আনাটা একটা জটিল কাজ।